আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি নাকি খুবই ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গ্রামগঞ্জের গায়ে হলুদ নিয়ে। আমার ভিডিওগুলোতে অনেকগুলো বিয়ের ভিডিও দেখতে পারলেও গায়ে হলুদের কিন্তু তেমন একটা ভিডিও নেই, তাই ভাবলাম এটা কেন আপনাদেরকে মিস করাবো। এবার গায়ে হলুদেরই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই। তাহলে চলুন আমরা গায়ে হলুদ দেখে নিই এবং এনজয় করি ওদের সাথে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো, বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বোরে, নরম নরম বো। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো, বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বোরে, নরম নরম বো। দেখতেই পাচ্ছেন গায়ে হলুদ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর শুরুতেই খাওয়ানো হচ্ছে বউকে বিভিন্ন ধরনের আইটেম। প্রতিটা গায়ে হলুদেই কিন্তু অনেক মজা করা হয়, কারণ বিয়ের মূল আকর্ষণই হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদে সবাই একরকম জামা পরে অনেক আনন্দ উৎসব করা হয়। আর এই যে বইয়ের সামনে যে ডালাগুলো রাখা হয়, গ্রামগঞ্জে কিন্তু এগুলো সবাই নিজ হাতে সবাই মিলে বসে বসে করে। আসলে গায়ে হলুদের আনন্দটাই অন্যরকম, সকাল থেকেই শুরু হয়ে যায় এই আনন্দ। তবে বিভিন্ন ডিস্ট্রিক্টের গায়ে হলুদের রীতিনীতি কিন্তু বিভিন্ন রকম। ক্যামেরার সামনে সব ডিস্ট্রিক্টের গায়ে হলুদ একরকম মনে হলেও সব কিছু কিন্তু একরকম নয়। আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, তাই দুই ডিস্ট্রিক্টের গায়ে হলুদ দেখার সৌভাগ্য আমার হয়েছে। ঢাকার মধ্যে কিছু রীতিনীতি রয়েছে, সিলেটেও রয়েছে অনেক নিয়মকানুন। সিলেটের নিয়মকানুনের মধ্যে যে জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে তা হচ্ছে এখানের ধামালি। এখানে গায়ে হলুদ বা বিয়েতে সকালবেলা আশেপাশের সবাই এসে খুব সুন্দর ধামালি দেয়। ধামালির মধ্যে খুব সুন্দর করে ওরা গান গায়, আর চাচিরা ভাবিরা খুব সুন্দর ঘুরে ঘুরে একটু একটু করে ডান্স করে, যা দেখতে খুবই ভালো লাগে। এমন জিনিসগুলো কিন্তু ক্যামেরার আড়ালেই থেকে যায়। গায়ে হলুদে সবাই অনেক আনন্দ করলেও বউ বা জামাইয়ের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় খেতে খেতে। হ্যাঁ, যে আসে সেই মিষ্টি খাবারগুলো বউয়ের মুখে তুলেই দেয় আর তুলেই দেয়। আর হলুদ তো আছেই, অনেকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে গায়ে হলুদ দেয়, আর অনেকে তো বিশেষ করে ভাবিরা যদি থাকে তাদের তো দুষ্টুমির সীমা নেই, তারা দিতেই থাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বউয়ের নানু, আর এটা হচ্ছে খালা। নানুকে যে দেখতে পাচ্ছেন, উনার বয়স প্রায় 100-র ওপরে, কিন্তু আলহামদুলিল্লাহ উনি কিন্তু সবাইকে এখনও চেনেন আর টস টস করে কথা বলেন। আমার কাছে এমন মুরব্বীদের দেখলে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, আসলে গায়ে হলুদটা সবার জন্যই, ছোট বড় মুরব্বী ছেলে মেয়ে সবার জন্য। আসলে বর্তমান পরিস্থিতিতে বিয়ে বা গায়ে হলুদ সবাই একটু সীমিত আকারে করে থাকেন, যার জন্য যে রীতিনীতিগুলো রয়েছে বা যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো তেমন একটা পালন করা হয় না। কারণ সাধারণভাবেই সবাই এখন বিয়ে আর গায়ে হলুদটা করার চেষ্টা করে, আর সবাই তো কারণটা জানেনি।
যে যেখানে আছে সেখান থেকে একটু নিরাপদ থেকেই আনন্দ উৎসবটা পালন করার চেষ্টা করছেন। আজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া, আজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গি ঢাক ঢোল বাজাইয়া, পরশু ময়না যাইতা গি ঢাক ঢোল বাজাইয়া। আসলে আমি আপনাদেরকে ধামালি না দেখাতে পারলেও ধামালি তো কিছুটা দেখেছি, তাই ওদের কাছ থেকে শুনে শুনে এই 2টি লাইন শিখেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সিলেটি বউ বলে কথা, কিছু কিছু জিনিস তো শিখতেই হবে। বিয়ে বা গায়ে হলুদের আসল আনন্দই কিন্তু করে এই ছোট ছোট বাচ্চারা। খুব সুন্দর করে পরীর মতো করে সাজুগুজু করে ওরা চলে আসে গায়ে হলুদে। বিকেল থেকেই আয়োজন চলে ওদের সাজগোজের। আপনারা তাহলে ওদের সাজগোজ, ওদের গায়ে হলুদ এনজয় করেন, আর আমি পুরন কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখে আপনারাও মজা পেতে পারেন। হ্যাঁ, আর একটি কথা, আপনারা কিন্তু লাইক দিতে খুবই কিপটামি করেন, এটা কিন্তু করা যাবে না। সবাই দিল খুলে আমাকে লাইক আর কমেন্টস করবেন। আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যে কোনো অকেশন অনেক আনন্দমুখর করে তুলতে পারে। বাংলাদেশের বিয়েগুলোর মধ্যে শহরের বিয়ে থেকে গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে অনেক রীতি নীতি নিয়ম কানুন পালন করা হয়, যা খুবই ভালো লাগে। বিয়ের আগে আমি কখনোই এমন দেখিনি, তবে বিয়ের পর সিলেটে আসার পর অনেক কিছু দেখতে পাচ্ছি, যা আমার খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখেছেন তাদেরও ভালো লাগবে। তাহলে দেরি না করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকুন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।